গতকাল বিকেলে এবং সন্ধ্যায় তীব্র জ্যাম ঢাকা শহরে ছেয়ে গিয়েছিল। এটাই প্রধান আলোচনার বিষয় হবার কথা ছিল, কারণ যত্রতত্র যখন তখন যে কোনো দাবিতে রাস্তা ব্লক করে ফেলা যাবে কিনা এই আলাপ হওয়া দরকার। কিন্তু এর মধ্যেই আরও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো উপদেষ্টা জনাব মাহফুজ আলম একটা বিষয়ে। আমি আসছি সেই জায়গায়। ব্রিফিংয়ের সময় তার মাথায় একটা পানির খালি বোতল ছুঁড়ে মারা হয় এবং অদ্ভুত নিশানায়, মানে খুবই প্র্যাকটিস করা বলে মনে হয়, সেটা তার মাথায় আঘাত হানে। এবং তারপর সেটা নিয়ে যা হচ্ছে মানে ঘটনাটা অনেক বড় না, কিন্তু আবার খুব ছোটও না। আমরা খুব হার্মফুল কিছু দিয়ে তাকে আঘাত করার চেষ্টা হয়েছে সেটা বলছি না, করা হয়নি, কিন্তু যা হয়েছে সেটার খুব সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে। কারণ তিনি তার ব্রিফিংয়ের সময়ই এই ব্যাপারে কাদেরকে তিনি সন্দেহ করেন তার অনুমান, ভিকটিম সেটা করতেই পারেন। আমরা দেখব বহু সময় যখন কোনো এ ধরনের ফৌজদারি অপরাধ ঘটে, মারামারির ঘটনা ঘটে, হত্যার ঘটনা ঘটে, তখন পুলিশ জানতে চায় যে আপনি কাউকে সন্দেহ করেন কিনা, চুরি হলে, ডাকাতি হলে এগুলো থাকে। সো তার মতামত তিনি জানিয়েছেন এবং আমি ধারণা করি যে সাম্প্রতিক সময়ে এই ব্যাপারে যে চাপান উত্তর এবং পরস্পরকে আক্রমণ সেটা আরও বাড়বে। তার আগে কয়েকটা জরুরি কথা একটু বলে রাখা দরকার। ঢাকা শহরের রাস্তা ব্লক করে ফেলা, প্রধান উপদেষ্টার বাসার কাছে চলে যাওয়া, জগন্নাথ ইউনিভার্সিটি তাদের কিছু দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন, সরকার সেটা করব এসব করছে না। তারপর তারা যমুনার দিকে রওনা হলেন এবং তারা খানিকটা চলে যেতে পারলেন এবং শেষ পর্যন্ত অনেক দূরে যেতে পারলেন না। কারণ আমি এভাবে বলি, বরং আমি সেদিন একটা টকশোতেও কাল রাতে বলছিলাম যে তাদের একজন হাসনাত আবদুল্লাহ নেই তো, মানে হাসনাত আবদুল্লাহর জন্য সব পথ অবারিত, তিনি নিয়ম ভাঙতে পারেন, কিন্তু এনাদের তো একজন হাসনাত আবদুল্লাহ নেই। ফলে পুলিশ তাদের উপরে হামলা করে, নানান রকমভাবে টিয়ার গ্যাস, জল কামান, আহত হয়, অনেকে হসপিটালে যায়। টু সাম এক্সটেন্ট এই ধরনের ব্যারিকেড ভাঙার ক্ষেত্রে এটাই হয়তো হবার কথা ছিল, কিন্তু ওই যে বললাম পথ তো তাদেরকে দেখানো হয়েছে। জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্মের সেই বিখ্যাত বাক্যটা নিয়ে অনেক দিন বলেছি, ব্যবহার করেছি, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। হাসনাত আবদুল্লাহরা মোর ইকুয়াল। তারা শেষ বেষ্টনী, নিরাপত্তা বেষ্টনী ভাঙতে পারেন এবং তার জন্য খুব জোর জবরদস্তিও না, মোটামুটি ছেড়ে টেড়ে দেওয়া হয়। তারপরে শাহবাগে যেতে পারেন, শাহবাগ ব্লক করতে পারেন, কিন্তু সবার আবার অত সৌভাগ্য হয় না। এই যে জগন্নাথের স্টুডেন্টদের উপরে হামলা করা হলো এবং যারা মাহফুজ আলমকে আমরা দেখলাম, তিনি আর এটা চলো চলো যমুনা চলো এই স্লোগান দিয়ে নাকি আর এইভাবে চলে যাওয়া যাবে না। অ্যান্ড হি গট সো সারপ্রাইজ যে এত দূর থেকে রাস্তা দিয়ে কিভাবে তারা এসে হাজির হলেন। আমি তার বক্তব্যটা শুনছিলাম এবং তিনি বেশ কঠোর নির্দেশনা দিয়েছেন। আমি মনে করি নির্দেশনাগুলো কঠোর হওয়া দরকার। গতকাল রাস্তায় যেভাবে জ্যাম তৈরি হয়েছে, আমরা না জেনে বলতে পারি কত অসুস্থ রোগীর সমস্যা হয়েছে, সংকট হয়েছে। একটা ভিডিও আমাদের সামনে ছড়িয়ে পড়েছে, আমরা হয়তো দেখেছি। শাহবাগীয় পরে ডিপ্লোমা নার্সরা রাস্তা যখন ব্লক করে, মানে দাবি কোনো বিষয় না, কেমন দাবি সেটা বিষয় না, দাবি একটা করে ফেললেই হবে এবং সরকারকে যদি চাপ প্রয়োগ করা যায় সেটার এক ধরনের ফলাফল পাওয়া যেতেও পারে। কারণ দীর্ঘদিন থেকে এটা কাজ করেছে। এমনকি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়েও সরকারকে চাপ দিয়ে কাজটা যেহেতু করানো গেছে, সো পথ তো দেখানো গেছে এবং এর আগেও একই ঘটনা ঘটছিল। যাই একটা মর্মান্তিক ভিডিও, একটা ইয়াং কাপল, হাজব্যান্ড ওয়াইফ, উদ্ভ্রান্তের মতো, উন্মাদের মতো বলছেন তার বাচ্চাটা মারা যাচ্ছে, এই জামে আটকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, তাকে যেতে ব্যবস্থা করার জন্য। এটা আমরা দেখলাম, তাই আমরা অনেকে শেয়ার করলাম, দুঃখ পেলাম, কাঁদলাম। কিন্তু এই ঘটনা তো প্রচুর ঘটে যখনই এখানে না বা যে কোনোখানেই যখন রাস্তা ব্লক করে। বিশেষ করে কিছু রোগীর ক্ষেত্রে টাইম ইজ লাইফ। হার্ট অ্যাটাকের রোগী, জাস্ট সাম মিনিটসের এদিক সেদিক একটা রোগীর জীবন বাঁচাতে বা তাকে শেষ করে দিতে পারে। কোনো কারণে প্রফিউজ ব্লিডিং হচ্ছে, কোনো রোগের কারণে ইন্টারনাল ব্লিডিং অথবা অ্যাক্সিডেন্টের কারণে এক্সটার্নাল ব্লিডিং হচ্ছে। জাস্ট মিনিট ডিসাইড করে একটা মানুষের জীবন থাকবে কি থাকবে না, তিনি বাঁচবেন কি মারা যাবেন। ট্রুলি তাই। জাস্ট হসপিটালে যাওয়ার সাথে এদিক সেদিকের মধ্যে এটা হয়ে যায়। অ্যাকিউট অ্যাজমা, খুব অল্প সময় মরে যেতে পারে মানুষ যদি সিভিয়ার অ্যাজমার অ্যাটাক হয়। সাধারণ গাড়িতে যাচ্ছেন, হসপিটালে গেলে অক্সিজেন দিয়ে অন্যান্য ব্যবস্থা নিয়ে তাকে বাঁচিয়ে ফেলা যেত। এসব ঘটনা ঘটছে, এসব বর্বরতা ঘটছে আমাদের সমাজে দীর্ঘদিন থেকে এই ইন্টারিমের সময়। এবং একটা কথা রিপিটেডলি বলেছি, সরকারকে বুঝতে পারতে হবে সরকার প্রশাসক, তাকে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হবে। যে কোনো কিছু দিয়ে রাস্তা ব্লক করে ফেলা যাবে না।
তিতুমির কলেজ একবার তাদের ভার্সিটি করা নিয়ে দফায় দফায় এই কাজ করতে গিয়ে বহু জনভোগান্তি তৈরি করেছে। কিন্তু ওই যে বললাম, কাউকে আমি করতে দেব, কাউকে দেব না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য হাসনাত আবদুল্লাহ চলে যেতে পারেন, এটা স্টেট না, এটা স্টেট না। একটা স্টেটে হাসনাত আবদুল্লাহ না আর কেউ যে আইনটা আছে যে এই ব্যারিয়ার, এই ব্যারিকেড ভাঙা যাবে না, ভাঙা যাবে না। আর শুধু যমুনার এত কাছে গিয়ে তারা জমায়েত করেছেন, অত কাছে দূরেই থাকুক, অত্র এলাকাতে যে কোনো জমায়েত নিষিদ্ধ করে পুলিশের নতুন করে প্রজ্ঞাপন দেয়া আছে। একটা স্টেট আইনে চলে এবং আইন সবার জন্য সমান। শুনতে অদ্ভুত শোনায়, হাস্যকর শোনায়, কেতাবি শোনায়, কিন্তু এটা যে করবে না সেটা স্টেট থাকবে না। তখন স্বাভাবিকভাবে যেটা হয়, তখন দেখছে যে হাসনাত আবদুল্লাহরা যেতে পারছেন, বল প্রয়োগ করে তার দাবি আদায় করতে পারছেন, তাহলে জগন্নাথের দাবি লজিক্যাল বা ইললজিক্যাল, আমি ডিবেটে ঢুকছি না। আমার কাছে তিনটার মধ্যে অন্তত একটা দুটো বেশ ইললজিক্যাল মনে হয়েছে, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু ডিপ্লোমা নার্সেসদের যে দাবি আমার লজিক্যাল মনে হয়েছে, তিতুমির কলেজের যে দাবি, আমি সবগুলোকে ইললজিক্যাল দাবি মনে করি। মানে বহু দাবি নিয়ে জাস্ট এসে রাস্তা ব্লক করে ফেললেই হয়। কিন্তু তারা দেখেছেন লজিক্যাল ইললজিক্যাল প্রশ্ন না, এটা এখন বল প্রয়োগের ইস্যু হয়ে দাঁড়িয়েছে, চাপ প্রয়োগের ইস্যু হয়ে দাঁড়িয়েছে, করলেই এটা করা যায়। সো এটা হবে না কেন? এজন্যই কাউকে ঠ্যাক দিয়ে কোনো কিছু করতে দেয়া সরকারের দিক থেকে একেবারেই অনুচিত হয়েছে। সুতরাং সরকার সাফার করছে। এখন চলো যমুনায় চলো, যাওয়া যাবে না কেন? সবার কি গণতান্ত্রিক অধিকার নাই? আমরা যদি মাহফুজ আলমকে জিজ্ঞেস করি, নাকি হাসনাত আবদুল্লাহ আপনাদের সাথে সহযোদ্ধা ছিল ওই সময় এবং এনসিপি ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য গভর্নমেন্ট, আমরা মনে করি সে কারণে হাসনাত আবদুল্লাহ বা এরকম কাজ যারা করবেন তাদের জন্য এটা সহি? প্রশ্ন আমরা করতেই পারি। যাই হোক, যারা মাহফুজ আলমের ওপরে যে ঘটনাটা হয়েছে খুবই অ্যালার্মিং। আমরা দীর্ঘদিন, মানে বেশ কিছুদিন থেকে, উনি অবশ্যই পুরো 8 মাস নিজে যে টার্গেটেড হয়েছেন সেই কথাটা বলছেন, কিন্তু কিছুদিন থেকে তার উপরে এই আক্রমণ ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে এবং তার ভাষ্যে তিনি শিবির বা জামায়াতকে দায়ী করেছেন। এটা আমি বুঝেছি, আমি বলছি না উনি সেটা বোঝানোর চেষ্টা করেছেন। তিনি কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন, তিনি সাংবাদিক এবং প্রশাসনকে খুঁজে বের করতে বলছেন, কিন্তু তার ইঙ্গিতটা ওই দিকে ছিল। কনটেক্সট অবশ্য তাই বলে। কনটেক্সটটা এই কারণে বলছি, তার সাথে শিবিরের উনি 71-কে নিয়ে একটা স্টেটাস দিয়েছিলেন, কোথাও জামাত শিবির উল্লেখ ছিল না। রাজাকার, স্বাধীনতা বিরোধিতা এগুলো ছিল। কেন যেন জামাত শিবিরের লোকজন খেপে গেল, তার বিরুদ্ধে কথা বলতে থাকলো। তারপর তিনি একটা স্টেটাস দিয়েছেন যেটা মুছে ফেলেন। আমি কোনো একটা টক শোতে বলেছি যে সেটাতেও জামাত শিবির উল্লেখ ছিল না, এটা ভুল হয়েছে, শিবির উল্লেখ ছিল। আমি আবার দেখলাম কেউ একজন আমাকে কমেন্ট করে এটা ধরিয়ে দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। তো পরে যেটা হলো, শিবির সামষ্টিকভাবে তার উপরে আক্রমণ করতে শুরু করলো, তাকে ভারতের দালাল ট্যাগ দিতে শুরু করলো এবং আরও ভয়ঙ্কর। এবং একটা মাদ্রাসা, যে মাদ্রাসাটা শিবিরের খুবই শক্তিশালী বা স্ট্রং হোল্ড আছে বলে বিশ্বাস করা হয়, তামিরুল মিল্লাত মাদ্রাসা, সেই মাদ্রাসায় একটা গরুর গায়ে মাহফুজ আলম লিখে তাকে জবাই করা হয়েছে। এগুলো খুব অন্যায়, বিভৎস প্রতীকী হলেও খুবই বিভৎস চর্চা এগুলো। ফলে যারা মাহফুজ আলমের ওপরে তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং শিবির আক্রমণ করতে পারে বডিলি, আমি এটা মানে সবাই পারে, আমি বলছি না কোনো সংগঠন পারে না, সবাই পারে, কিন্তু শিবির যে ভাব ধরে, তারা ইসলামী ছাত্র শিবির, তারা পারে, এটা আমি জানি, আমি দেখেছি। আমি বহুবার বলেছি, আমি চিটাগংয়ে যে কলেজে পড়েছি আমি খুব কাছ থেকে শিবির দেখেছি। বন্ধু বান্ধবরা যারা চিটাগং ইউনিভার্সিটিতে পড়েছে তারা জানেন। এবং তাদের এই আচরণের একটা বহিঃপ্রকাশও খুব চমৎকারভাবে কমেন্ট বক্সগুলোতে দেখবেন। আমি যখনই জামাত শিবির নিয়ে কোনো রকম কোনো সমালোচনা করি, আমার সমালোচনা করার রাইট আছে, আমার সেই সমালোচনা ভুলও হতে পারে, কিন্তু কেউ সমালোচনার জবাব দেবেন না, স্রেফ গালিগালাজ করবেন। আঘাত করার পর্যন্ত আহ্বান আছে আমার মন্তব্যে যখন আমি এই ধরনের ভিডিও করি। সুতরাং যারা এটা দিতে পারেন তারা এটা করতেই পারেন, খুবই পারেন, এবং একটা ভীতি তৈরির চেষ্টা তারা করতে পারেন যে তাদের বিরুদ্ধে দাঁড়ালে কিন্তু বিপদ আছে, কারণ এখানে অনেক বড় কিছু ঘটে যেতে পারত। আমি আবারও বলছি, আমি বলছি না এটা শিবিরই করেছে, এটা অন্য কেউ করে থাকতে পারে, সেটা আমি যাচ্ছি না। কিন্তু জনাব মাহফুজ আলম যে এটাকে দায়ী করছেন, সেটা করার সম্ভাবনা যে তাদের আছে সেটা আমি উড়িয়ে দেই না, সত্যিই উড়িয়ে দেই না। কিন্তু যে ঘটনাটা ঘটলো, যদি তারা করে নাও থাকেন, যেন মাহফুজ আলম যে কনটেক্সটের মধ্যে আছেন তার তো এটা মনে করারই কথা। তিনি তো দেখেছেন তাকে নিয়ে কি করছে না করছে, যে স্ট্যাটাসটা দিয়ে তিনি মুছে ফেললেন, তার আগে তো তার ঘটনা ঘটেছে, তারপরে মিথ্যা আরোপ করা হয়েছে। আমি তো এটা নিয়ে ভিডিও করে দেখিয়েছি যে তিনিই নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যেটা নিয়ে ইভেন তার সহকর্মী অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ল্যারিফাই করতে হয়েছে। তো এগুলো করে তো তার উপরে আক্রমণ, এমনকি তার স্ট্যাটাসে দেখা গেছে তার পরিবারের ওপরও আক্রমণ করা হয়েছে। আমি দেখিনি
কী হয়েছে আমি তার স্ট্যাটাস দেখে বুঝলাম উনি মেজাজ হারিয়েছেন। এই মেজাজ হারানোর বিরুদ্ধেও আমি কথা বলেছি, কিন্তু কনটেক্সটটা তো তৈরি আছে, সুতরাং এই আঘাত তার উপরে আসতে পারে এবং এটা একটা নতুন মাত্রা যুক্ত করলো যেটা মাহফুজ আলমের সাথে জামায়াত শিবিরের। কারণ এটা নিয়ে বলছি, আমি আসলে ওনাকে এনসিপির মানুষ মনে করি, আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি। টেকনিক্যালি নন, তিনি সরকারে আছেন, দলের সাথে কোনো যোগাযোগ আছে বলে আমরা প্রকাশ্যে জানি না, কোনো পদ নেই, তারপরে বলছেন আমি বলছি। সো এনসিপির যে একটা এক্সটেন্ডেড ডিবেট এবং ফাইট শুরু হয়েছে জামায়াতের সাথে, অন্তত ভিজিবল যেটা আমাদের সামনে, সেটার একটা নতুন ডাইমেনশন যুক্ত হলো। আমরা এর সাথে একটা জিনিস একটু যোগ করে রাখি, সরকারকে আসলে সতর্ক হতে হবে। এটা জামায়াত শিবির করুক বা আওয়ামী লীগ ঢুকে করুক বা সাধারণ কেউ করুক, এই দেশটায় এখন আসলে অর্ডার পুনঃস্থাপন করা জরুরি। উপদেষ্টাদের ব্যাপারে যথেষ্ট নজরদারি করা দরকার, তাদের নিরাপত্তা আরও নিশ্চিত করা দরকার। এবং মাহফুজ আলম, আমি তাকে নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, আমি তার ব্যাপারে তার অনেক কিছুতে ক্রিটিক্যাল থাকলেও তার এই অবস্থানগুলো যেগুলো উনি বক্তব্যে দিচ্ছেন, বাক্যে দিচ্ছেন, তার সে রাইট আছে। সে একই জিনিস এখন পাল্টা বাক্যের লড়াই হবে, পাল্টা ডিবেট হবে, সেই জিনিসগুলোই দেখতে চাই। গণতান্ত্রিক সমাজ মানে সেটা। সুতরাং আমরা তার কথার জবাব এভাবেই হবে, এই পাল্টা এই জিনিসগুলো যদি কেউ করে, এসব রাজনীতি, এসব চর্চা বাংলাদেশে আমরা হতে দিতে পারি না।